খুলনায় ১৩ তলা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার ও ১০ তলা বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ভবনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হালদার। রাজু, ৩ বছর পরেও ভবন দুটির এই অবস্থা কেন? এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তারা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। মুন্নি, খুলনার দুটি বিল্ডিং রয়েছে কনভেনশন হিসাবে, যে দুটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে গণনা করা হয়েছে, এবং এই দুটি প্রতিষ্ঠানের ভিতরে আমি যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি, যে কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন। এবং এখানে শুধু এই বিল্ডিংটাই নয়, খালেশপুরে একটা বিল্ডিং আছে বিএসটিআই কর্তৃক নির্মিত, সেটি 10 তলা বিল্ডিং, এবং এই বিল্ডিংটা হচ্ছে 13 তলা বিল্ডিং। দুটি বিল্ডিংয়ে ব্যয় হয়েছে 243 কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এই দুটি বিল্ডিংয়ের কোনো ভাড়া হয়নি। কারণ যে বিএসটিআই যে বিল্ডিংটি, সে বিল্ডিংটি 3 বছর আগে নির্মিত করা হয়েছে এবং ভাড়ার উপযোগী, কিন্তু বেশি টাকা ভাড়া নেওয়ার জন্য প্রস্তাব করলেও একাধিকবার টেলিভিশনে বিভিন্ন পত্রিকায় ভাড়ার জন্য বিজ্ঞাপন দিলেও এই দুটির একটিও এখনো পর্যন্ত ভাড়া কেউ নেয়নি। এত টাকা ব্যয় করে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ভাড়া বেশি হওয়ার কারণে সম্ভবত ভাড়া হচ্ছে না। তবে একটা জিনিস জানাতে চাই, যে আমরা যে বিল্ডিংটিতে রয়েছি, এই বিল্ডিংটি একটা 13 তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ে শুধু গাড়ি পার্কিংয়েই 75টা গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে নান্দনিক সুইমিং পুল, খুব আধুনিক রেস্তোরাঁ, এখানে রয়েছে বিভিন্ন প্রদর্শনীর জন্য হল রুম, এবং এখানে সব কিছু, এবং শহরের প্রাণকেন্দ্রে এটা অবস্থিত। সেখানে এখনো পর্যন্ত ভাড়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এবং খালেশপুরে যে বিএসটিআই কর্তৃক যে 10 তলা ভবনটি নির্মাণ হয়েছে, সেটি 84 কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু 3 বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এখানে কোনো ভাড়া এখনো পর্যন্ত কেউ নেয়নি। কারণ মানুষ জানিয়েছে, সংশ্লিষ্টরা জানিয়েছে, এত টাকা ব্যয় করে প্রায় 40 লাখ টাকা মাসে কে নিবে ভাড়া? সাধারণ মানুষও জানিয়েছে যে এত টাকা ব্যয়ে কিভাবে তারা এটি নির্মাণ করা হয়েছে, যে কারণেই কোনো রকমের ভাড়া এখনো পর্যন্ত হয়নি। দুটি প্রতিষ্ঠানই এভাবে পড়ে রয়েছে। তাই এত লক্ষ টাকা ভাড়া মাসে কিভাবে সম্ভব? কর্তৃপক্ষ আমাদেরকে এটাই জানিয়েছে। তো মুনি, এই ছিল খুলনার সর্বশেষ এই দুটি কনভেনশনের শেষ তথ্য আমার কাছে। রাজু হালদার, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। দর্শক, খুলনা থেকে রাজু হালদার যুক্ত ছিলেন।